তারা দেখা গেল কি যে আশেপাশে রাস্তাঘাটে যদি কোনো গাছ থাকে, বিশেষ করে খাওয়ার গাছ, সব কিছু মনে করে নিজের। আমি কিন্তু চুরি করতেছি না, একদম নিজের মনে করে। এই যে তেঁতুল গাছ থেকে এই তেঁতুল পাড়তেছি, এই দেখো নিজের মনে করে ছোট ছোট তেঁতুল। এই পড়িস না, চুরি করে দেখে মুই আসবে না। সেই স্বাদ। এই যে গ্রামের এলাকা, অনেকদিন পরে দর্শে আইছি, তো আইসে দেখি জোড়া দুটো তেঁতুল গাছ, এই একটা জোড়া তেঁতুল গাছে মাত্র কোটি 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 তেঁতুল হয়েছে। এই যে দেখো, প্রত্যেকটারে আমরা কি করি, নিজের মনে করে রাস্তার কিনারে গাছ নিজের মনে করে পায়রা নিলাম। এই যে দেখো তেঁতুল, আহ কি মজা। এই তেঁতুল যদি একটু, এটা লবণ মরিচ লাগে না, এটা এমনি মজা লাগে। বাস লবণ মরিচ দিয়ে তেঁতুল খাইলে আহ সেই স্বাদ। আর আমরা ছোটবেলা থেকে কি করতাম, তেঁতুলের পাতা খেতাম, চুটকি চুটকি লাগে তেঁতুলের পাতা, কি যে মজা কি বলবো। গ্রাম বাংলার পর আপনার যা খায় তাই মজা, কিন্তু তেঁতুল পাতাটাও মজা, সেই স্বাদ সেই স্বাদ। কিন্তু আমরা কাছে কেউ কি দৌড়ান দেয় নাকি? তো এই যে সবসময় আমরা ভাবি কি তেঁতুল গাছে মনে হয় পেতনি থাকে, আসলে পেতনিটা বলতে আর কিছুই না। যারা আমরা এই তেঁতুলের পাতাটা পর্যন্ত খাই, টকের কথা চিন্তা করে পেতনি কি আর বাড়ির থেকে দৌড়ানো লাগে? আমরা নিজেরাই তো পেতনি। এই যে দেখো এইটুক তেঁতুল, এটাও কিন্তু ছাড় দেয় নাই। এই দেখো এইটুক তেঁতুল, এটা কিন্তু ছাড় দেয় নাই। আর এই যে তেঁতুল গাছের মালিক কিন্তু কিনতেই গেল। কিন্তু এইটাই হলো সবচেয়ে বড় মজার বিষয়, গ্রামের এতে কেউ কিছু বলে না। আচ্ছা তেঁতুল খাইতে, তেঁতুলি তো খাবো, খাক। রাস্তার কিনারে গাছ কিন্তু মানুষজনে খাওয়ার জন্যই দেয়, চিল্লা চিল্লি উড়াই কিছুই না। কিন্তু এটা যদি অন্য খানে হইতো, তখন কিন্তু এই কে রে আমার কাছে কে হাত দিচ্ছে, সেই নিয়ে একটা চিল্লা চিল্লি শুরু হয়ে যেত। তো এটাই হচ্ছে গ্রামের মানুষের যে সরলতা, গ্রামের মানুষ যে এখনো মানে অতিথি আপ্যায়ন, গ্রামের মানুষ যে ভালোবাসে, এটা হচ্ছে তার প্রমাণ। তো এই প্রমাণ স্বরূপ এই পুচকি একটা তেঁতুল, আহ কি যে শান্তি। ও হাতে এনে ঘুরবো, আমি তো মনে করছি অটোটা ইন্দা আইবো, ইন্দা আইলে আমরা অটোতে যাই। আচ্ছা তেঁতুল গাছের মালিক হইছে, ছাগল আনতে যেতেছে। আর আমরা এই যে আমাদের গ্রাম বাংলার মেঠো পথ দিয়ে এখন হাইটা যাওয়া শুরু করছি। হ্যাঁ, একা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। তো এটা আমাদের কিন্তু চিরচেনা পথ। একটা সময় কিন্তু এই রাস্তাটাই আমাদের মুখ্য ছিল। যখন বন্যা হইতো তখন এই রাস্তাটা দিয়ে আমরা যাতায়াত করতাম, কারণ গাঙ্গিনা দেয়া ওরাত সমান জল থাকতো। আমরা স্কুলে যাওয়ার সময় যদি ওদিকে যেতাম, তাহলে আলাদা জামা নিয়ে যেতাম, নিয়ে যাওয়া ওই বাড়িতে যে জামা কাপড় ছাইরা পরে যেতে হইতো বাংলা মেম্বারের বাড়িতে যাওয়া, কারণ রাস্তায় অনেক জল থাকতো। আর আমাকে ভিডিওতে সার্বিক সহযোগিতা করেছে আমার ভাতিজা রাহুল। তো ধন্যবাদ। আমাদের ছোট্ট পরিসরের ভিডিওটা এখানেই শেষ করি।